ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। আমার গণিত বইয়ের 154 নম্বর পৃষ্ঠা। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 154 নম্বর পৃষ্ঠায় গণিত রয়েছে, কি রয়েছে, 1000টি সমান বর্গ খোপনি। এখানে আমি এই অঙ্কগুলো বুঝবো, এই অঙ্কগুলোর উপরে গুরুত্ব এর উপরে নির্ভর করে ভবিষ্যতে তোমাদের অনেক অঙ্ক ভালো করে করার উপর নির্ভর করবে। এই অঙ্কগুলো করব তার আগে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যারা নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তোমরা খুবই উপকৃত হবে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখছো তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। এবং তোমরা কমেন্ট করছো, ভালো ভালো নম্বর পাচ্ছ, একবারে অনেকেই 100% নম্বর পাচ্ছি বলছে, থ্যাংক ইউ। চলো এখানে কি বলেছে দেখে নাও। সমান 1000 একক দশক শতক হাজার, 1000 ভাগে 5 ভাগ। এইটা কীরকম করে আসছে আমি দেখিয়ে নেব। 1000 ভাগের 5 ভাগ, দেখো 1000 ভাগের 5 ভাগ। তাহলে দেখো আমি উপরে লিখে দিয়েছি ক্লাস 5 ম্যাথ মানে ম্যাথামেটিক্স, পঞ্চম শ্রেণীর গণিত, পেজ নম্বর 154, 154 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। দেখো বলেছে 1000 ভাগের 5 ভাগ, 1000 ভাগের 5 ভাগ। তাহলে কীরকম হয় দেখো, 1000 ভাগ, তাহলে আমি 1000 নিচে লিখলাম, তার 5 ভাগ মানে 5 উপরে লিখলাম, 5-এর 1000। এইটা দশমিক বিন্দু কীরকম আসবে দেখে নাও। আমরা এই রকম ভাগ করব না কিন্তু, বলে দিচ্ছি দেখে নাও। 5কে 1000 দিয়ে ভাগ করা যায়, 1000 দিয়ে। তাহলে দশমিক বিন্দু, দেখো দশমিক বিন্দু দিয়ে শূন্য নেওয়া যায়, কিন্তু 1000 থেকে 50 ছোট যাচ্ছে না। আবার শূন্য দিলাম, শূন্য। দেখো 500 হয়েছে, 1000 হয়নি। আবার শূন্য দিলাম, শূন্য। তাহলে দেখো 1000 5-এ 5000, নিচে শূন্য। তাহলে দেখো 0.005। তাহলে আমরা ওই রকম করবো না, কীরকম করব, সহজ নিয়মে দেখে নাও। সমান 5 লিখলাম, একটু বুঝে নাও। যে কোনো সংখ্যার শেষে দেখো এখানে লিখছি 7, 17 লিখেছি, এর দশমিক বিন্দু কোথায় আছে? এর দশমিক বিন্দু আছে সংখ্যার শেষে। শেষের সংখ্যা কত? 7, এইখানে আছে। এই জন্য শেষে থাকলে দেওয়া হয় না। এইবার তাহলে দেখো 5-এর কোথায় আছে? 5-এর শেষে আছে। এইবারে দশমিক বিন্দু 1000 দিয়ে ভাগ করব। দশমিক বিন্দু দেখো ভাগ করলে একের পিঠে যদি এই রকম শূন্য থাকে অনেক, দশমিক বিন্দু দিয়ে ভাগ হচ্ছে, দশমিক বিন্দু দিয়ে একের পিঠে 1000, 100, শুধু 100, 1000, 10, আবার 10,000, মানে একের পিঠে শূন্য থাকবে। তখন ভাগ করলে দশমিক বিন্দু বাম দিকে যাবে, মানে ভাগ করলে দশমিক বিন্দু এই রকম এই দিকে যাবে। আর গুণ করলে দশমিক বিন্দু এই দিকে সরবে, ডান দিকে, আর এই বাম দিকে। তাহলে এই দশমিক বিন্দু কোথায় আছে? এইখানে আছে। এইবারে সরবে, কটা সরবে বাম দিকে? দেখো এই দিকে সরবে কটা? একের সঙ্গে ডান দিকে, একের ডান দিকে যতগুলো শূন্য আছে দেখে নাও। একের ডান দিকে কটা শূন্য আছে? 1, 2, 3টে। তাহলে দেখো এইখানে দশমিক বিন্দু থাকলে 3টা সংখ্যা সরবে, এই দিকে 3টে সংখ্যা যাবে। তাহলে এখানে কটা আছে? 1টা। তাহলে তার সংখ্যা নেই, কি করব? শূন্য বানিয়ে নিতে হবে। তাহলে কটা শূন্য? 3টে পর্যন্ত। দেখো 1, 2, 3টে। তাহলে এটা হলো 1টা, এই দেখো হলো 2টো, এই হয়ে গেল 3টে। তাহলে এই দশমিক বিন্দু দিয়ে দাও। তাহলে এই দশমিক বিন্দুটা এখানে চলে এলো। তাহলে 0.005 দেখে নাও, এইখানে দেওয়া হয়েছে, এই দেখে নাও 0.005, বা একে লেখা হবে দশমিক, দেখো 0.00, দেখো 0.005 লিখে দেওয়া হয়েছে। এবার দেখো 1000 ভাগের 10 ভাগ, তাহলে ঠিক একই রকম করছি দেখে নাও, এটাও বুঝিয়ে দিচ্ছি। 1000 ভাগের, দেখো 1000 ভাগের 10 ভাগ। তাহলে দেখো 1000 উপর 1000 আমরা কোথায় লিখবো? নিচে লিখবো 1000। 1000 নিচে লিখলাম, 10 লিখবো কোথায়? উপরে। দেখো 10 উপরে লিখেছি, 1000 ভাগের 10 ভাগ। তাহলে এইবার সমান এই 10 লিখলাম, দেখো 10, এর দশমিক বিন্দু কোথায় আছে? এইখানে আছে। ভাগ করছি, দশমিক বিন্দু কোথায়? এই বাম দিকে যাবে। তাহলে কটা যাবে? দেখো 3টা, একের সঙ্গে 3টা শূন্য রয়েছে, একের পিঠে 3টা শূন্য, তাহলে 3টে যাবে। তাহলে এইখানে যদি থাকে, দেখো সংখ্যা আছে কটা? 1টা, 2টো। তাহলে একটা শূন্য বানিয়ে নিলাম, এইখানে দশমিক বিন্দু দিয়ে দাও।
এইবারে দেখো শেষে দশমিক বিন্দুর সর্বশেষে যদি শূন্য থাকে শূন্য কাটা যাবে, তাহলে সমান কী হবে? কারণ ওখানে বলেছি না এই যে 7 দশমিক বিন্দু কোথায়? এখানে। এরপরে কিন্তু এইরকম অনেক শূন্য আছে, তাহলে এইগুলো নেই, এই জন্য কেটে দিতে হয়। তাহলে এখানে 0.01, তাহলে আমরা এখানে লিখব কি 0.0 তালবসয় দীর্ঘকার মূর্ধন্য জপলা 0 1 1 1 0 লিখবো না, 0 1 দেখে নাও এখানে দেওয়া হয়েছে 0। দেখো এই যে 10কে 1 দিয়ে ভাগ করতে 0.10 0.010 বা 0.01, দেখো 0.01 এই 1 0টা কেটে দেওয়া হয়েছে। এরপরে দেখো আমরা 1000 ভাগের 20 ভাগ করব, এইটা কীরকম করব দেখে নাও। তাহলে আমি লিখব 1000 ভাগের, দেখে নাও 1000 ভাগের 20 ভাগ। তাহলে 1000 আমি কি করব? সমান লিখে 1000কে আমি নিচে লিখব, 20কে কি লিখব? উপরে করব, সমান দেখো 20 লিখে দিচ্ছি। এবার দশমিক বিন্দু কোথায় আছে? এইখানে আছে। তাহলে ভাগ করলে দশমিক বিন্দু এই দিকে যাবে। কটা ঘর যাবে? 1-এর পিঠে দেখো 3টা শূন্য রয়েছে, 3টা যাবে। তাহলে এইখানে দেখো 0 1টা 2টো 3টে বানিয়ে নিলাম, দশমিক বিন্দু দিয়ে দাও। তাহলে এইবারে বলেছি দশমিক বিন্দু শেষে যদি শূন্য থাকে কেটে দাও। তাহলে এইটা আমরা কি লিখব? লিখব 0.02। তাহলে এইখানে দেখো, তাহলে আমরা এখানে করছি 1000 ভাগের 20 ভাগ। তাহলে আমি এইখানে লিখছি 1000 ভাগ, উপরে লিখছি 20। তাহলে এইখানে লিখব কত? দশমিক, দেখো 20 ছিল, তাহলে এইখানে 3টা, এইখানে 0 1 2 3 এই দিকে চলে এলো 0, এইখানে ছিল 1 2 3 দশমিক, শেষে কেটে দিলাম। তাহলে এখানে লিখব 0.02। তাহলে লিখছি দেখো 0.02, দেখো 0 আর 2 লিখলাম, শেষে 0 আর লিখবো না, 0 কেটে দিয়েছি। এরপরে দেখে নাও 1000 ভাগের 25 ভাগ। তাহলে দেখো এইখানে আমি উপরে লিখছি 25 আর নিচে লিখছি 1000। তাহলে এইখানে দেখো, এইখানে আমি 25 লিখলাম। তাহলে দেখো এইখানে বুঝাচ্ছি একটু, দেখে নাও 1000 ভাগের 25 ভাগ সমান 25। দশমিক বিন্দু কোথায় আছে? এখানে আছে। দশমিক বিন্দু বাম দিকে যাবে। কটা যাবে? 1 2 3টে শূন্য রয়েছে, এই জন্য 3টা যাবে। কটা সংখ্যা রয়েছে? 1 2, 3টা হয়নি, তাহলে 3 নম্বর বানিয়ে নিলাম 1 2 3, এইখানে দশমিক, তাহলে 0.025। দেখে নাও এইখানে আমি বসাচ্ছি 0.025। কি লিখব? এইখানে লিখব 0.025। পরপর দশমিকের পরে একটা একটা সংখ্যা লিখতে হয়, 2 5। কেউ বলে দেবে না এইরকম 0.025, 25 বলা হয় না, দশমিকের পরে একটা একটা সংখ্যা পড়তে হয় 0.025। নেক্সট দেখে নাও 1000 ভাগে 67 ভাগ। তাহলে কি করব? এইখানে আমরা দেব 6 7 67, নিচে দিলাম 1000। তাহলে দেখে নাও এখানে আমি 67 বসিয়ে দিলাম, দশমিক বিন্দু এখানে আছে, ভাগ করলে দশমিক বিন্দু এই দিকে যাবে। কটা যাবে? দেখো 1-এর পিঠে 3টা শূন্য রয়েছে, তাহলে 3টে যাবে। তাহলে এখানে 1টা 2টো 3টে সংখ্যা নেই, একটা শূন্য বানিয়ে নাও, হয়ে গেল। দশমিক বিন্দু এখানে ফেলে দাও, তাহলে 0.067। তাহলে লিখছি 0.067 0.067। নেক্সট দেখে নাও এইবারে এইখানে বলেছে
.089, দেখো এইখানে বসাবো 0.089। এইবারে এইটা কীরকম আসবে দেখে নাও, উপরে দেখো 8 9 সংখ্যা বসিয়ে দাও, 8 আর 9। এইবারে ভালো জিনিস বোঝাচ্ছি, দশমিকের জন্য হর, এটা লব, নিচে নিতে হবে 1। দশমিকের জন্য 1 নাও, দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য হবে। তাহলে দশমিকের পরে কটা সংখ্যা আছে? 1 2 3, তাহলে 1-এর পিঠে ততগুলো শূন্য, 3টে শূন্য, 1 2 3। দশমিকের জন্য 1 নিলাম, 1 2, 3টা সংখ্যা, 3টা শূন্য নিলাম, এই হয়ে গেল। তাহলে আমরা এখানে কি লিখব? 1000 ভাগের 89 ভাগ, 1000 ভাগের 89 ভাগ, এখানে লিখছি সমান, লিখব সমান 1000 ভাগের 89 ভাগ, 89, 8 10 9, 89 ভাগ। নেক্সট দেখে নাও, এটা 0.077, তাহলে এখানে বসাচ্ছি 0.0, দেখো দশমিকের পরে 0 7 7, দুটো বসিয়ে দিলাম 7 7। এরপরে দেখো এখানে বসাচ্ছি 7 7, বাম দিকে 0 বসাবো না, কারণ বাম দিকে 0 বসালে শূন্যের কোনো ভ্যালু নেই। এরপরে দেখো দশমিকের জন্য নিচে নিলাম 1, দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা রয়েছে? 1 2 3, তাহলে 3টে শূন্য নাও, এই হয়ে গেল। এরপরে ভাষায় লিখব একক দশক শতক হাজার, 1000 ভাগে 77 ভাগ, তাহলে দেখো লিখছি সমান 1000 ভাগের 77 ভাগ, 77 ভাগ। নেক্সট এবং লাস্ট দেখে নাও 0.099, তাহলে এখানে বসাচ্ছি 0.099, তাহলে উপরে বসিয়ে দাও 9 9, নিচে দশমিকের জন্য 1 নিলাম, তারপরে দশমিকের পরে 1টা 2টো 3টে সংখ্যা, 1 2 3টে শূন্য নিলাম, তাহলে এখানে লিখবো আমরা সমান 1000 ভাগের 99 ভাগ। তাহলে এখানে লিখছি দেখো সমান 1000 ভাগের 99 ভাগ। নেক্সট পেজ দেখে নাও, নেক্সট পেজে অঙ্ক রয়েছে কি? নেক্সট পেজে রয়েছে কোনটা বড় ও কোনটা ছোট দেখি। এই অঙ্কটাকে আমরা ভালো করে ওর উপরে বেশ করেই শিখতে হয়, আমি ওই জন্য শিখাচ্ছিলাম। নাহলে অনেকে বলে দশমিক বিন্দু, এরপরে অনেক অঙ্ক পারবে না। অনেক ছেলে মেয়ে এইসব অঙ্ক না করে উপরের ক্লাসে উঠে যাচ্ছে এবং অনেক জিনিস তাদের অজানা থেকে যাচ্ছে, অঙ্ক পারছে না। তাহলে দেখো কোনটা ছোট কোনটা বড়, 0.006 আর 0.06 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট লিখবো। তাহলে চলো করে নিচ্ছি, দেখে নাও, লিখে দিয়েছি পৃষ্ঠার নম্বর 155 পৃষ্ঠার অঙ্ক। তাহলে এখানে রয়েছে 0.006 ও 0.06 এর মধ্যে কে বড় আর কে ছোট। দেখো 0.00 এটা করছি, 0.006 সমান 6 লেখো। এরপর দশমিক বিন্দুর জন্য নিচে হরে লিখবো 1, নিচে আর কি দশমিক বিন্দুর জন্য 1 নেব, দশমিক বিন্দুর পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য নেব। কটা সংখ্যা আছে? 0 1টা 2টো 3টে, তাহলে 1টা 2টো 3টে, 1000 হলো। এবার এটাও করব, 0.06 সমান 6 লিখলাম, বাম দিকে দেব না, শূন্যও দেব না, কারণ এইদিকে শূন্য দিলে ভ্যালু নেই। দশমিকের জন্য 1 নেব, দশমিকের পরে কটা সংখ্যা রয়েছে? 2টো শূন্য নেব। এইবারে দেখো এইটা হচ্ছে লব, এইটা হচ্ছে হর, এইটা হচ্ছে লব, এইটা হচ্ছে হর। আমরা হরগুলোকে সমান করব, তাহলে এখানে আছে 1000, এখানে আছে 100, তাহলে আমরা সেই ভগ্নাংশের যোগ বিয়োগের কথা ভাবো। তাহলে এইটা 1000 আর 100 লসাগু করলে কত হবে? এই বড় সংখ্যাটা হবে, মানে 1000 হবে, এটা মনে রাখো। একের পিঠে যদি কোনো সংখ্যা থাকলে
লসাগু করলে বড় সংখ্যাটা হয়, ছোট হবে না। গসাগু করলেই ছোটটা হবে, লসাগু করলে এইটা হবে। এইটা হলো, এইটাকে এই গসাগু এইরকম আমরা লসাগু দাগ দিলাম, এই সংখ্যাটাকে হর দিয়ে ভাগ করব। দেখো 1000কে এই 1000 দিয়ে ভাগ করবো একবার, তাহলে 1000কে 1000 দিয়ে ভাগ করলে 1000 একে 1000, কত হলো 1। এই 1কে আমরা দেখো গুণ চিহ্ন উপরে বসাবো 1, নিচে বসাবো 1, তাহলে সমান কত হবে 6 একে 6 আর নিচে 1000 একে 1000। এইবার দেখো এই যে 1000 হয়েছিল লসাগু, এই 1000কে আমরা এই নিচের 100 দিয়ে ভাগ করব। ওর যেমন 1000 দিয়ে ভাগ করেছিলাম, এইবারে আমরা 100 দিয়ে ভাগ করব। 100 একে দেখো 100, একটা শূন্য নামালাম, 100 0 0, তাহলে কত হলো 10 হলো। এই 10কে আমরা উপরে গুণ করব, এই 10কে আমরা নিচে গুণ করব। এই 10কে উপরে নিচে গুণ করে দিলাম। এইবার দেখো উপরে উপরে গুণ, 10 6 60 আর নিচে 10 আর 1 একে 1, একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য। এইবার দেখো হরে 1000, এরও হরে 1000, বাদ দিয়ে দাও, থাকবে কত 6 আর 60, বড়কে 60, 60 মানে কি এইটা 0.06, আর বড় চিহ্ন হাঁ এই দিকে, আর তীর চিহ্নের দিকে ছোটটা দেখো, এই যে ফুটকি তীর চিহ্ন এইটার দিকে ছোট, 6 ছোট, তাহলে লিখবো 0.006। এইরকম করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্ক চলো দেখে নাও। এই দেখে নাও, এইটা রয়েছে। এরপরে বলেছে দেখো 0.007 ও 0.7-এর মধ্যে কোনটা ছোট কোনটা বড়, তাহলে করে নিচ্ছি দেখে নাও। আমি একের দাগে, এটা এই অঙ্কটা কিন্তু একের দাগে, এই অঙ্কটা একের দাগে লিখছি 0.007 আর নিচে রয়েছে 0.7, তাহলে সমান দেখো এই 7 লিখলাম, বাম দিকে যে শূন্য আছে দেব না, হরে কি লিখবো দশমিকের জন্য, নিচে লিখবো 1 মানে হরে, তাহলে দশমিকের পরে একটা দুটো তিনটে সংখ্যা, তিনটে শূন্য দিলাম। আবার দেখো সমান এই 7 লিখলাম, 7-এর পরে দশমিকের জন্য নিচে নিলাম 1, দশমিকের পরে একটা সংখ্যা, দেখো দশমিকের পরে 7 একটা সংখ্যা, একটা শূন্য নিলাম। আমি একটু আগে বলে গেছি লসাগু বলে 10 আর 1000, লসাগু বলে বড় সংখ্যাটা হবে, তাহলে 1000 আমি লিখলাম, এই রকম গোল চিহ্ন দিলাম। 1000কে 1000 দিয়ে ভাগ করব, আবার 1000কে 10 দিয়ে ভাগ করব। চলো 1000কে 1000 দিয়ে ভাগ করলে কত হবে 1 হবে। 1000কে 1000 দিয়ে ভাগ করলে 1000 একে 1000, এই 1000কে 1000 দিয়ে ভাগ করছি 1 হয়েছে, 1000 একে 1000, 1কে আমরা এটা বাড়ি দিয়ে গুণ, এই 1কে আমরা লবে বসালাম, হরে গুণ করলাম, তাহলে 7 একে 7, 1 একে 1 আর তিনটে শূন্য। এরপরে দেখো গুণ চিহ্ন, এই 1000কে 10 দিয়ে ভাগ করো, দেখো 1000কে 10 দিয়ে ভাগ করা সহজ নিয়ম এই, দেখেছ? তাহলে এই শূন্য কেটে দাও, 100কে 1 দিয়ে ভাগ করলে 100 হয়, তাহলে 100 হলো। 100কে কি করব উপরে গুণ করব, মানে লবে গুণ আর হরে গুণ করব, সমান 107 বা 7 একে 7, দুটো শূন্য বসে গেল, 1 একে 1, 1 2 তিনটে শূন্য বসে গেল। এইবার দেখো নিচে 1000, নিচে 1000, বাদ দিয়ে দাও 1000 1000। এইবার বড়কে দেখে নাও 700 আর 7, বড় 700 মানে এইটা 0.7, ওইটার দিকে হাঁ চিহ্ন, গেটার চিহ্ন হাঁ এইরকম, আর 7 ছোট, তাহলে 0.007 এইরকম বলে আমরা এখানে উত্তর আমরা লিখে দিলাম। নেক্সট 2-এর দাগের অঙ্ক চলো করে নিচ্ছি দেখে নাও। 2-এর দাগে এইটা 0.003, 0.03 আর 0.3 কোনটা ছোট কোনটা বড়, বা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতেও পারি। তাহলে চলো আমি তুলে নিচ্ছি কতর দাগে, 3-এর দাগে। দেখো আমি 3-এর দাগে তুললাম, 3-এর দাগে কি তুলছি 0.007 আর নিচে দশমিক, তাহলে 3-এর দাগে 2 পর্যন্ত অঙ্ক হয়েছে, 2 পর্যন্ত 1 2 করে নিয়েছি না, 2-এর দাগের অঙ্ক হবে, 2-এর দাগের অঙ্ক 3-এর দাগে না, 2-এর দাগে 0.003 আর 0.03 আর হচ্ছে 0.3, এইটা কোনটা ছোট কোনটা বড় করব দেখে নাও। সমান
তিন বসালাম, তিনের নিচে মানে লব হলো তিন, হরে কি বাম দিকে শূন্য দেব না, দশমিকের জন্য হরে নেব এক, দশমিকের পরে একটা দুটো তিনটে সংখ্যা, তিনটে শূন্য নিলাম, সমান তিন বসালাম, দশমিকের জন্য এক নিলাম, দশমিকের পরে দুটো সংখ্যা দুটো শূন্য নিলাম, সমান তিন লিখলাম, দশমিকের জন্য হরে এক নিলাম, দশমিকের পরে একটা সংখ্যা একটা শূন্য নিলাম। এরপরে দেখো 10, 100, 1000, আমি কি বলেছি একের পিঠে সব শূন্য থাকলে সব থেকে বড় সংখ্যাটা লসাগু হবে, তাহলে কত হবে 1000, এইরকম চিহ্ন দিয়ে দাও, তাহলে এটা হলো 1000 লসাগু। 1000কে 1000 দিয়ে ভাগ করব, সহজ নিয়মের ভাগ দেখে নাও, 1000কে 1000 দিয়ে ভাগ, তিনটা শূন্য তিনটা শূন্য, এক একে এক, তাহলে এক হলো, তাহলে এর গুণ চিহ্ন উপরে এক দিলাম নিচে এক দিলাম, সমান দেখো 3 একে 3 আর নিচে এক একে এক, একটা দুটো তিনটে শূন্য, 1 2 3। এবার দেখো এইটা গুণ চিহ্ন, এই যে 1000 ছিল, এই 1000কে এই 100 দিয়ে ভাগ, দেখে নাও 100 দিয়ে এক এক, এই দুটো শূন্য থাকে গেল 10, 10কে 1 দিয়ে ভাগ বলে কত হয় 10 হবে, এই 10কে উপরে বসাবো নিচে বসাবো, সমান 3 একে 3, একটা শূন্য, আর দেখো 1 একে 1, একটা দুটো তিনটে শূন্য, 1 2 3, সমান এইবার দেখো গুণ চিহ্ন, এই 1000কে কত দিয়ে ভাগ করব 10 দিয়ে ভাগ করব, এই ভাগ করা সহজ নিয়ম, এই শূন্য কেটে গেল, তাহলে 100কে 1 দিয়ে ভাগ করলে কত হবে 100 হবে, 100 দেখো উপরে গুণ করব 100, নিচে গুণ করব 100, সমান 3 একে 3, দুটো শূন্য বসিয়ে দাও, আর নিচে 1 একে 1, একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য। এইবার দেখো এরও 1000, এও 1000, এও 1000, এইটা বাদ দিয়ে দাও, বলছে কে বড় কে ছোট, তাহলে দেখো 333, কে বড় 300 মানে এইটা 0.3, হাঁ দাও, ছোটকে 30 আর 3 এর মধ্যে ছোট 3, এইটা দাও 0.003, এটা হলো কে বড় কে ছোট। আবার যদি বলা হয় বড় থেকে ছোট সাজাও, তাহলে 330 আর 3, এই 330, 3-এর বড়কে 300 মানে এইটা 0.3, হাঁ, তারপরে কে এইটা মানে 0.03, তারপরে এইরকম, তারপরে 3, এইটা 0.003, এইটা হচ্ছে ছোট থেকে বড় থেকে ছোট, আর এইটা হচ্ছে কে বড় কে ছোট। নেক্সট 3-এর দাগের অঙ্ক দেখে নাও, 3-এর দাগের অঙ্ক কি রয়েছে, 3-এর দাগের অঙ্ক দেখে নাও, 3-এর দাগের অঙ্ক এই দুটো রয়েছে দেখে নাও, 0.007, 0.027, কোনটি বড় কোনটি ছোট, তাহলে করব, তাহলে 3-এর দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি 0.007 আর নিচে তুলছি 0.027, তাহলে সমান এটা কি লিখবো 7 লিখলাম, বাম দিকে শূন্য দেব না, দশমিকের জন্য হরে নিলাম 1, দশমিকের পরে একটা দুটো তিনটে সংখ্যা, একটা দুটো তিনটে শূন্য, সমান 27 লিখলাম, দশমিকের জন্য 1 নিলাম, দশমিকের পরে একটা দুটো তিনটে সংখ্যা, একটা দুটো তিনটে সংখ্যা হয়ে গেল। এরপর দেখো কি এখানে দেখো একের পিঠে 1000, এও 1000, তাহলে 1000 বাদ দিয়ে দাও, তাহলে কে বড় 27, আর 7-এর কে বড় 27 বড়, তার মানে এইটা, তাহলে 0.027, ওই দিকে হাঁ চিহ্ন দিলাম, 7 ছোট, তাহলে এই তীর চিহ্নের দিকে 0.007 আমরা এইরকম লিখে দিলাম উত্তর। নেক্সট 4-এর দাগের অঙ্ক দেখে নাও, 4-এর দাগের অঙ্ক কি রয়েছে, 4-এর দাগ নম্বর দিলাম, দেখে নাও 4-এর দাগে এই অঙ্কটা রয়েছে 0.303, 0.30, 0.73, এটা খুব ভালো করে করো, বড় থেকে ছোট সাজাতে বলেছে, ওকে আমি তুলে নিই, দেখে নাও 3-এ আমি তুলছি 0.03, আর আছে 0.30, আর শেষে আছে 0.73, বড় থেকে ছোট সাজাতে বলেছে, তাহলে বড় থেকে ছোট সাজাবো, দেখে নাও সমান, এইখানে একটু বলে দিই, দশমিকের পরে শেষে যদি শূন্য থাকে এটা কেটে দিতে হবে, কারণ এই সব অঙ্কের শেষে শূন্য আছে, 0.73 এর অনেক শূন্য আছে, এই জন্য কাটা রয়েছে, এই জন্য তোমাদেরকে বিভ্রান্তি করার জন্য 0.30 দিয়েছে, 3 কেটে দেবে, তাহলে এইবারে দেখো 0.03, 3 বসালাম, এরপরে দশমিকের জন্য 1 নাও,
দশমিকের পরে দুটো শূন্য, দুটো সংখ্যা দুটো শূন্য নাও। এবার দেখো 3 উপরে বসালাম, দশমিকের জন্য 1 নিলাম, দশমিকের পরে একটা সংখ্যা, এইটা হলে দুটো হয়ে যেত না, একটা সংখ্যা, এই জন্য একটা শূন্য। দেখো সমান 7 3 73 লিখলাম, দশমিকের জন্য 1 লিখলাম, দশমিকের পরে দুটো সংখ্যা, এই জন্য দুটো শূন্য নিলাম। এরপরে দেখো রাগ করব, 10 100 100 লসাগু বলে আমি বলেছি বড় সংখ্যাটা হবে, একের পিঠে দুটো শূন্য, এটাই বড়, তাহলে 100, এটাই হলো আমার লসাগু। এই 100কে 100 দিয়ে ভাগ করব, তাহলে এই রকম বাড়িয়ে দাও, এই রকম করে বাড়িয়ে গুণ চিহ্ন, তাহলে 100কে আমি 100 দিয়ে ভাগ করছি, 0 0 0 0 1 হলো, 1 একে 1 সমান 1, 1কে উপরে গুণ নিচে গুণ, তাহলে দেখো লবে 1 গুণ হরে 1 গুণ, 3 একে 3 আর নিচে 1 একে 1, দুটো শূন্য। এবার দেখো গুণ চিহ্ন, এই 100কে 10 দিয়ে ভাগ করব, দেখে নাও 100কে 10 দিয়ে ভাগ করব, এর একটা শূন্য কেটে গেল, তাহলে 10কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, 10 হবে, 10 উপরে গুণ নিচে গুণ, মানে লবে গুণ 10 হরে গুণ 10, তাহলে 10 3 3 একে 3, একটা শূন্য, 1 একে 1, একটা দুটো শূন্য। এইবারে এখানে গুণ চিহ্ন, দেখো এই 100কে এই 100 দিয়ে ভাগ করব, দেখো 100কে 100 দিয়ে, তাহলে 100 একে 100 1 হলো, 1কে উপর লবে গুণ হরে গুণ সমান 73 একে 73 আর 1 একে 1, দুটো শূন্য। দেখো 100 100 100 তিনটা বাদ চলে গেল, সব সমান হয়ে গেছে। এবার বড়কে দেখো 73 30 3, 73 বড়, 73 মানে এই সংখ্যাটা 0.73, বড় হাঁ চিহ্ন, বড় থেকে ছোট, 73-এর থেকে ছোটকে 30, 3 30 আর 3-এর ছোটকে বড়কে 30, তাহলে এখানে 30 মানে কি এইটা 0.30, এখানে শূন্য কেটে দিয়েছিলাম, কিন্তু লিখতে হবে এইটা 0.3 লিখলে হবে না, এইটা আছে এইটা, তাহলে এরপরে এইটা, তাহলে 3 3 মানে 0.03, এইরকম আমরা লিখে দিলাম উত্তর। নেক্সট অঙ্ক 5-এর দাগের অঙ্ক দেখে নাও, 5-এর দাগের কি অঙ্ক রয়েছে নেক্সট এবং লাস্ট অঙ্ক এটা। এই দেখে নাও 5-এর দাগে অঙ্ক রয়েছে 0.273, 0.732, 0.372 কে ছোট থেকে বড় সাজাও, এটা বড় থেকে ছোট, এটা ছোট থেকে বড়, তাহলে চলো আমি করে নিচ্ছি। দেখো 0.273 তুললাম, তার নিচে তুললাম 0.732, তার নিচে তুললাম 0.372। এইবারে দেখো সমান এই সংখ্যাটা চলছে 273, নিচে দশমিকের জন্য 1 নেব, দশমিকের পরে কটা সংখ্যা, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে হয়ে গেল। এবার সমান এই সংখ্যাটা তুললাম 732, দেখো দশমিকের জন্য নিচে 1 নিলাম, দশমিকের পরে একটা দুটো তিনটে সংখ্যা, তাহলে তিনটে শূন্য নিলাম একের পরে, তারপর সমান 372, নিচে দেখো দশমিকের জন্য 1 নিলাম, দশমিকের পরে কটা সংখ্যা, একটা দুটো তিনটে, তাহলে একের পিঠে তিনটে শূন্য নিলাম। এইবার দেখো এটাও একের পিঠে তিনটে শূন্য 1000, এটাও 1000, এটাও 1000, তাহলে আর হর সমান করতে হবে না, সব সমান আছে। এরপরে ছোটকে দেখো এইটা 372, 732, 273, কি করে বুঝবে কে ছোট, এইটা দেখো 372 3 অঙ্কের সংখ্যা 1 2 3, এটাও দেখো 1 2 3, এটাও দেখো 1 2 3, 3 অঙ্কের সংখ্যা, সব থেকে বাম দিকের সংখ্যা নাও 3 7 2, কে ছোট, 2 ছোট, 2 মানে এইটা, তাহলে তুমি লিখো যে 0.273 ছোট থেকে বড়, এই রকম নয়, এই রকম মানে ছোটটার দিকে তীর চিহ্ন, দেখো হাঁটা থাকবে বড়টার দিকে, তাহলে 2 যদি ছোট হয় 2-এর থেকে বড়কে, 7 আর 3-এর কে বড়, 3 বড়, মানে 2-এর থেকে বড় 3, তাহলে 3 হলে এইটা 0.372, আবার এই সর্বশেষে 7 মানে এইটা 0.732, এই রকম আমরা লিখে দিলাম উত্তর। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রাখবে,
কারণ আমি তোমাদেরকে যখন ভিডিও দেব তোমাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তোমরা দেখে আমি গ্যারেন্টি দিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, তোমরা অঙ্ক বুঝতে পারবে এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা 80 থেকে 100% নম্বর পাবে, অবশ্যই পাবে। অঙ্কে তোমরা এত মজবুতি হয়ে যাবে যে মাধ্যমিকে তোমরা 100-র 100 পেয়ে যাবে সেখানে গিয়ে। এবারে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের এখানে থেকেই 99 পেয়েছে, 99 পেয়েছে। এই জন্য বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তী অঙ্ক নিয়ে আসবো, ভিডিও যখন দেবো তার আগে তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে, খাতা কলম নিয়ে ভালো করে প্র্যাকটিস করবে। একটা ইংরেজিতে কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মানে যতই অভ্যাস করবে ততই নিখুঁতভাবে শিখতে পারবে। এই জন্য বলছি ভালো করে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবে। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসছি, তত সময় প্র্যাকটিস করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।